গাইস, কথায় আছে যে জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। আর এই ম্যাচের ফকিরটা কিন্তু আমিই ছিলাম। আর এখানে দেখেন আমার টিমমেটের উপর দুইটা প্লেয়ার রাশ মাইরা দিছে। তো ওদেরও একটা প্লেয়ার আমি ডাউন করে দিছি। তো এখন আর বাকি আছে একটা প্লেয়ার, তো ওরও মারার জন্য যাইতেছিলাম, কিন্তু ওই কি করছে আমার টিমমেটরে কনফার্ম দিয়ে দিছে। তো কনফার্ম দেওয়ার পর ওরা একটা শট লাগাই দিছে। তো আরেকটা শট দিলে ডাউন হয়ে যাবে। আমি তো ওভার কনফিডেন্সে ছিল, একটা শট আর এরকম কি লাগাই দিব। তো এই জায়গায় ও কিন্তু বুদ্ধিমান ছিল প্লেয়ারটা, ঠিক আছে। প্যাক করে লাইছে, আর প্যাক ভাইঙ্গা ভাই আমারে ডাউন করে দিছে। এই জায়গায় আমি ডাউন হওয়ার পর হরিজলিন মারতেছিলাম, ঠিক তখনই দেখেন একটা অলৌকিক ঘটনা ঘটে, এনিমিটাও ডাউন হয়ে যায়। আর এই জায়গায় আমার যতগুলা টিমমেট ছিল আমি ব্যতীত সবগুলাই শেষ হয়ে যায়। মানে কি একটা অবস্থা ভাই, একবার ভাবেন। মানে এই জায়গাটার মধ্যে যদি আমি না বাঁচতাম এরকম অলৌকিক ভাবে, তাহলে কিন্তু ম্যাচটা এখানেই শেষ হয়ে যেত। তো কেন বলছিলাম প্রথম কথাটা আশা করি বুঝতে পারছেন। ভালো লাগলে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইবটা করে দিন, ঠিক আছে। পরের ঘটনাটা দেখেন, এখনো কিন্তু ভাই ম্যাচের মধ্যে আরো একটা অলৌকিক প্লেয়ার বাকি আছে, ঠিক আছে। খেলা কিন্তু শেষ হয়নি। তো আমি বীরের মতো জোন কাভার করছি। জোন কাভার করার পরে আমার টিমমেট গুলোরে বাঁচাই দিচ্ছি। তো বাঁচানোর পরে এই জায়গা থেকে যা যা আসলো সব কিনা নিছে, আর একটা প্লেয়ার আমার উপর রাশ মেরেছে। আসলে ও মেবি ওর টিমমেটরে বাঁচাইতে আসছিল। তো ওরে কিন্তু আমি এখানে নিজেই ঠান্ডা করে দিয়েছি দুইটা শট মেরে। তো এরপর আবার আরেকটাও আসছে, ঠিক আছে। তো ওই প্লেয়ারটাকে একটা শট লাগাই দেন, আরেকটা শট লাগাই ওইটারও ডাউন করে। মানে এই জায়গায় আমি যে কি খেলতেছিলাম ভাই, আই ডোন্ট, এরকমই খেলছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করুন। তো এই জায়গায় লাস্ট মুভমেন্ট এখনো চলে আসছে, আর আমি জোনের মানে জোন কাভার করতে পারতেছিলাম না কোনোভাবেই। জোনের বাইরে পুরা আমার এইচপি গুলো সব যাইতেছিল। আর যে টিমমেট গুলারে ভাই এই যে এত কষ্ট করে বাঁচাইলাম, এই টিমমেট গুলো দেখো ভাই, মানে এখন আমি আবার একাই বাইচে আছি। তো এই জায়গা পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখছেন এই মোমেন্ট পর্যন্ত, তারা সবাই কমেন্টে একটা হাই লিখে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা এই অবধি ভিডিওটা দেখছেন। তো আর কিল ফিট দেখে বুঝতেই পারছেন যে কেন আর একটা অলৌকিক প্লেয়ার আছে বলছিলাম। তো ওই অলৌকিক প্লেয়ারটা ভাই মানে পুরোটা ম্যাচই ধ্বংস করে দিচ্ছে বলতে পারেন এক প্রকার। দেখেন আর মাত্র 5টা প্লেয়ার বাকি আছে, এর মধ্যে আমি একা আছি, আর বাকিগুলো আসলে একটা স্কোয়াড, এনিমির স্কোয়াড। আর ওই স্কোয়াড আবার দুইটা বুঝতেছেন তো কি অলৌকিক প্লেয়ার আছে। দেখেন তাদের সাথে আমি কি লড়াইটা করি এখন। ভিডিও লাইক এম দিলাম গাইস আমরা 3000 লাইক এম, আশা করি আপনারা কমপ্লিট করে দিবেন। সবাই মিলে ভালোবাসা ভাই আপনারা লাইকটা করে দিন, ওকে। তো এই জায়গায় কিন্তু আমি আবার ডাউন খেয়ে গেছি। তো ডাউন খাওয়ার পরে আবার কইতে জানি হরিজলিন কিনছিলাম না পাইছিলাম কইতারি না, ওই হরিজলিন মেরে আবার এখানে বাইচেও গেছি। তো এখন আমি জোনেরও ড্যামেজ খেতেছি, প্লাস সামনে আমার 3টা প্লেয়ারও আছে। এর মধ্যে একটা প্লেয়ারকে অলরেডি একটা হেডশটটা ডাউন করার পর বডি শট দিয়ে আরেকটা ডাউন করে এরপরে প্যানেল সেল যে ছিল সে আমাকে দিয়ে দিয়েছে, আর ম্যাচটা এখানে শেষ হয়েছে। মানে আমি কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর আমার চেষ্টাটা ভালো লাগলো অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন থেকে কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, টাটা গাইস। আর অলৌকিক মোমেন্টটা কেমন লাগছে সেটাও অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, ঠিক আছে।